কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ। তাহলে বুঝবেন দুনিয়াতে প্রথম মানুষ বাবা আদম, আর সৃষ্টির মধ্যে আদম নবী প্রথম মানুষ নয়। সৃষ্টি জগতে সবার প্রথম হলো রাহমাতুল লিল আলামিন। আমার কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? রেফারেন্স দিচ্ছি অনুমানে না। কোনো ভাই যদি মনে করেন জিহাদি ভাই আমি কিতাবটা দেখতে চাই, আমি তাকে দাওয়াত দিয়ে দেখাবো, গাড়ি ভাড়াও দিব। দেখেন, জানেন, বুঝেন, আমরা ভুল করলে আমাদের সংশোধন করে দেন। আর যদি দেখেন না ভুল না, আপনার কথা কিতাবে আছে, তাহলে আপনি ভুল পথ ছেড়ে নবীর তরিকায় ওলি আল্লাহর দলে আসেন। ঠিক কিনা বলে? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন। এগুলি আমার পুরাতন আলোচনা, আর এই এক সাবজেক্টে আমার 2-2.5 ঘন্টা লাগবে। এটা কোনো ওই ইয়া না, মানে আপনাদের ফাফর মারতেছি না। এক সাবজেক্টে আমার 2-2.5 ঘন্টা লাগবে। শুধু নূরের ব্যাপারে আমার একটা কিতাব আছে 350 পৃষ্ঠার মতো, 350 পৃষ্ঠা শুধু দলিল আছে এই সাবজেক্টে। এটা ওয়াজ করতে 2.5 ঘন্টা লাগবে না? আবার অনেক ওয়াজ আছে এটা আপনি বুঝবেনও না, কারণ কিছু যেমন বীজগণিত সূত্র আছে না, সূত্র পাটিগণিতের আরেক সূত্র, এগুলি তো ভাই যারা ওই সাবজেক্টের তারা বুঝবে, অন্যরা বুঝবে না। ওয়াজ সবার জন্য সবটা না, যে যেটা বুঝে তাদের জন্য সেটা ওয়াজ। আল্লাহর হাবিব নূর, নবীজির আপাদ মস্তক নূর। এটা হলো নূর। কেমন নূর? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাস্তা দিয়ে হাঁটলে চন্দ্র সূর্যের আলোর ছায়া পড়ে না? কোনো লাইটের আলো পড়লেও তো অপোজিটে আমাদের ছায়া পড়ে। আমাদের নবীজির জেসেম মোবারকের কোনো ছায়া ছিল না। কেন ছিল না? উত্তর দিয়েছেন হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি। যারা আলেম তারা জানে এই নামটা কত ওজনওয়ালা নাম। আপনি বুঝবেন না, কি একটা নাম কইল, কিন্তু আলেমরা বুঝবে, ওরে বাবা ইমাম সাখাবী, ইমাম সাখাবী নামটা শুনলেই শিহরিয়ে ওঠে। কত বড় জাইয়্যেদ, বড় হাফেজুল হাদিস তবকার, নাকিদ তবকার মুহাদ্দিস উনি। তিনি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন এবং শিফা শরীফের মধ্যে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি ইমামুল হারামাইন, কাবা ঘরেরও ইমাম ছিলেন, মসজিদে নববী শরীফেরও ইমাম ছিলেন, 2 হারামের ইমাম। সেই মোল্লা আলী কারি শরহে শিফার মধ্যে উল্লেখ করেছেন কেন নবীর ছায়া মুবারক ছিল না? লিআন্নাহু কানা নূরান, আমার নবী ছিল নূর, নূরের ছায়া পড়ে না। গুইরা গেরা প্রশ্ন করবেন, হুজুর নবীজি যদি নূর হয় তাহলে নূরের তৈরি ফেরেশতারা তো খাওয়া দাওয়া করে না, বিয়ে শাদী করে না, সন্তানাদি হয় না। নবীজি খাওয়া দাওয়া করলেন, বিয়ে শাদী করলেন, সন্তানাদি হলো। নূর হইলে এটা হয় কিভাবে? নূরের তৈরি হইলে তো এটা হয় না। এই তো আপনি যুক্তি বের করবেন। আসলে বিরক্ত নিয়েন না, 4টা সাবজেক্ট দিয়েছে আমার, কমপক্ষে 4 ঘন্টার ব্যাপার এটা। কিন্তু আপনারা ভয় পাবেন না, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। এই সবগুলি বিষয়ে সংক্ষেপে সংক্ষেপে বলি, কারণ রমজান মাস, শুধু ওয়াজ করলেই হবে না, সামনের সময়টা সাহারির সময়, এদিকে খেয়াল রাখবো। মনে রাখবেন দাদু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা বোঝার জন্য আমি আরেকটা রেফারেন্স টানি। আমি একবার জামালপুরে যাচ্ছিলাম মাহফিলে, কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছি, ট্রেনে যাব, তখন অবরোধ চলছিল, অবরোধ, গাড়ি ঘোড়া চলে না, বিদায় ট্রেন চলে, ট্রেনে যাচ্ছি। তো ট্রেনের ড্রাইভার সাহেব উনি আমাকে দেখে লাফ মেরে নামছেন, নাইবা সালাম দিয়ে বললেন, আপনি কি জিহাদি সাহেব না? তা আমি ওয়ালাইকুম সালাম বললাম, মুসাফা করে বললাম, জি আপনি কে? আমি এই ট্রেনের লোকু মাস্টার না লঘু মাস্টার কইল। হ্যাঁ, তো ড্রাইভার আর কি, সম্মানিত ড্রাইভার সাহেব। যে তো কেন আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার একটা প্রশ্ন আছে, আপনি তো বহু মানুষের প্রশ্ন উত্তর দেন, আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে। কি প্রশ্ন ভাইজান? যে হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি?
প্রশ্নটা করার পরে আমি বুঝতে পারছি উনি এগুলি নিয়ে গবেষণা করে। প্রশ্ন আপনাদের কাছে মনে হইতে পারে এটা হাস্যকর প্রশ্ন, না না, এটার পিছনে অনেক কারণ আছে। আদম আলাইহিস সালামের পুত্র আল্লাহর নবী হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি, এটার পিছনে বিশাল এক ইতিহাস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 110 জোড়া সন্তান দিয়েছেন, 110 জোড়া। প্রত্যেকটা সন্তানই জোড়ায় জোড়ায় জন্ম হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া করে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছে। কিন্তু একজন সন্তান শুধু একা জন্ম হয়েছে, উনি হযরত শীস আলাইহিস সালাম, ওনার সাথে কোনো মেয়ে সন্তান জন্ম হয়নি। যার দরুন অন্য সব ছেলেরা বিবাহ করার জন্য অন্য মেয়ে পেয়েছে। ওই সময়ের বিধান, যেহেতু দুনিয়াতে মানুষ আর নাই, যার সাথে যেই মেয়ে জন্ম হয়েছে তার সাথে বিবাহ তার হারাম, অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে, এই হলো বিধান। সবাই যার যার মেয়ে সন্তানগুলি, বোন যারা অপোজিটে যারা জন্ম হয়েছে তাদের সাথে বিবাহ হয়ে গেল। কিন্তু শীস নবীর ভাগে আর কোনো স্ত্রী নাই। স্ত্রী নাই যেহেতু, ওই ড্রাইভার সাহেবের প্রশ্ন কি, ওনার স্ত্রীর নাম কি মনে আসেনি কথাটা আপনারা? এখন স্ত্রীর নামটা কেমনে আসবে, ওনার তো ভাগে নাই। তো না পড়লে তাইলে উনি বিয়ে শাদী করেন নাই? করছেন, উনি বিয়ে করছেন, ওনার সন্তান। আমরা যারা আছি দুনিয়াতে বর্তমানে ম্যাক্সিমাম সব মানুষ হলো হযরত শীস নবীর বংশধর। হাবিল কাবিল ওই ঘটনা তো জানেন, আরো যারা 110 জোড়া সন্তান, তাদেরও আওলাদ হয়েছিল, কিন্তু তারা নিজেরা মারামারি কইরা, গোত্রে গোত্রে দ্বন্দ্ব করে, এই বাড়ি ওই বাড়ি দ্বন্দ্ব করতে করতে, মারামারি করতে করতে তারা ধ্বংস হয়ে গেছে। শুধু টিকছে শীস নবীর আওলাদরা। এই শীস নবীর আওলাদ হইলাম আমরা। তো হুজুর, ওনার তো ভাগে স্ত্রী নাই, ওনার আওলাদ হইল কেমনে? এই ঘটনাটা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাম ইন্তেকাল শরীফের আগে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার কারণে উনি বলছিলেন যে, হে আমার সন্তানরা, জান্নাতে আমি ফল খেয়েছিলাম, আমার খুব ইচ্ছা জান্নাতি ফল খেতে, আমাকে একটু জান্নাতের ফল খাওয়াও। সন্তানরা বলল ঠিক আছে, আমরা চেষ্টা করি। বলে ওনারা সারা দুনিয়া ছড়ায় গেলেন জান্নাতের ফল খোঁজার জন্য। ওনারা সারা দুনিয়াতে ঘুরতেছে। আচ্ছা, দুনিয়ার ভিতরে কি জান্নাতের ফল পাবে? সবাই ঘুরতেছে, কিন্তু শীস নবী যায় নাই। উনি বাবা আদমের সেবা যত্ন করতেছেন। অনেক সময় পরে বাবা আদম বলে, ও আমার সন্তান নবিউল্লাহ শীস গো, তুমি না গেলে জান্নাতের ফল আর আমার খাওয়া হবে না। তুমি একমাত্র পারবে জান্নাতি ফল আমার জন্য আনতে। কিভাবে আনবো হে আমার আব্বাজান? আল্লাহর নবী হযরত আদম বললেন, তুমি জাবালে কাসিউনের চূড়ায় উঠে দোয়া করো, তুমি আল্লাহর নবী, তোমার দোয়া কবুল হবে। তুমি দোয়া করলে আমার আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাবে। জাবালে কাসিউন এটা এমন একটা পাহাড় যেটা সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত। আমি সেই পাহাড়ে উঠছি। সেই পাহাড়ের উপরে হযরত হাবিল আলাইহিস সালামের মাজার আছে, জিয়ারত করে আসছি। ওই পাহাড়, আর একটা ঘটনা আছে, ঘটনা থেকে ঘটনা চলে আসবে, বলবো না, শুনেন। সেই পাহাড়ের উপরে শীস নবী দোয়া করছে, আল্লাহ আপনার নবী আমার আব্বাজান হযরত আদম জান্নাতের ফল খেতে চেয়েছেন, ও আল্লাহ আপনি একটু আমাকে দয়া করে জান্নাত থেকে ফল দেন, আমার আব্বাজানকে খাওয়াবো। তিনি মোনাজাত শেষ করলেন, পিছন থেকে একজন মহিলা সালাম দিলেন। তিনি ওয়ালাইকুম সালাম বলে তাকায় দেখে একজন মহিলা, সাথে সাথে উনি অন্যদিকে চেহারা ঘুরে বলে, আপনি কে? উনি বললেন, আমি জান্নাতি হুর, আমার নাম উজায়রা, আমার নাম উজায়রা আলাইহাস সালাম। আপনি এখানে কোত্থেকে আসলেন? যে আল্লাহ তাআলা আপনার দোয়ার বদলতে আমাকে পাঠিয়েছেন জান্নাত থেকে ফল দিয়ে। আপনার আব্বাজানের জন্য ফলের ঝুড়ি আমার হাতের মধ্যে আছে, আপনি এই ফল সহ অনুমতি দিলে আপনার আব্বাজানের কাছে আমি নিয়ে যাব, আপনি সহ। তখন উনি শীস নবী আগে আগে হাঁটলেন এবং ওই জান্নাতি হুর উনি পিছনে পিছনে হাঁটলেন। এই জন্য বিধান হলো, যার সাথে মানে গায়রে মুহরিম যারা, মহিলাদের সাথে আপনি হাঁটতে গেলে মহিলারা আগে হাঁটবে না, পুরুষ আগে হাঁটবে, মহিলারা পিছনে হাঁটবে, এটা হলো বিধান। আর স্বামী স্ত্রী হইলে একসাথে হাঁটতে পারবেন, আগে পিছিয়ে যেমনি মন চায়, এটার জন্য নিষেধ নাই। এখান থেকে বিধানটা পাইলাম। তো ওই শীস নবী এবং ওই উজায়রা আলাইহিস সালাম তিনারা ফল নিয়ে আসলেন।
ফল আদম আলাইহিস সালাম খাইলেন। খাওয়ার পরে তিনি বললেন, হে আমার সন্তান শীষ, তোমার ভাগে তো কোনো স্ত্রী নেই, আমি আল্লাহ তাআলার অনুমতিক্রমে এই উজাইরার সাথে তোমার বিবাহ দিলাম। নবীর দুরূদ শরীফ ছিল কি বলেন না, বিয়ের সময় কি দেন আপনারা? মোহরানা দেন না? কথা কন না, কে দেয় নাই মনে বেজাল আছে। এই যে মোহরানা, এটা ছিল নবীর দুরূদ, নবীজির দুরূদ শরীফ মোহরানা দিয়া শীষ। আদম আলাইহিস সালামের বিয়ের সময় নবীর দুরূদ শরীফ ছিল মোহরানা, এটাও কিন্তু ইতিহাস আছে। ওই বিবাহ হইল, ওনার গর্ভ থেকে সন্তান জন্ম হয়েছে। কিভাবে হলো? উনি তো নূরের তৈরি, তাহলে কিভাবে হলো? ওনার মধ্যে আল্লাহ তাআলা বাশারিয়াত দান করেছেন। নূর হইলেও আল্লাহ বাশারিয়াত যখন দান করে দেয়, তখন আর এখানে কোনো কথা বলার সুযোগ থাকে না। যার ধরুন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম বলেছেন, আমার নবীজির নূরানিয়ত মানতে হবে, নবীজির বেমিসাল বেনজির বাশারিয়ত মানতে হবে। আমরা বলি নবীজির নূরানি ভাষা, নূরের ভাষা, তোমার আমার মতো না, তিনি অতুলনীয়, তুলনাই দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই জন্য গজলে বলছিলাম, নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আহা, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। এই বিষয়ে বহু কথা। আমি তো এক কথাই বললাম যে এটা আমার একটা লম্বা সময়ের প্রয়োজন। মুখতাসার যতটুকু বলার প্রয়োজন আপনাদের বলে দিলাম। নবীজির নূর, নূরানিয়াত, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, নূরে মুহাম্মাদি হলো আউয়াল মাখলুক। সর্বপ্রথম আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। নবীর আগে সৃষ্টি জগতে কিছু নাই। আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে নূরে মুহাম্মাদি বানাইছে। কত হাজার বছর আগে? 14,000 বছর আগে। যার দরুন হাফিজুল হাদিস ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে আল্লাহ তাআলা সেই নূরে মুহাম্মাদি দিয়ে আমাদের নবীর দেহ মুবারক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমি কো বলিনি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের বক্তব্য। তিনারা এক বাক্যে এটা মেনে নিয়েছেন। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে একই কথা বলেছেন। আমাদের সালাফরা, ওলামায়ে দেওবন্দের যারা বড় বড় আলেম ছিলেন, যেমন রশিদ আহমদ গাঙ্গু হিসেবে অনেক বড় আলেম ছিলেন, তিনিও তার কিতাবের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, স্বীকার করেছেন। দেওবন্দি আলেমদের হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেবের নাসরুদ্দীনের মধ্যে উল্লেখ করেছেন, আর থানভী সাহেবের ইমদাদুস সুলুকের মধ্যে উল্লেখ করেছেন, আমার নবীজির আপাদমস্তক নূর। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই। যেদিন আমার নবী দুনিয়াতে শুভাগমন করে, 7টা আসমান আমার আল্লাহ নূর দিয়ে সাজাইছে, জমিনকে আমার আল্লাহ নূর দিয়ে আলোকিত করেছে, ফেরেশতাদেরকে লাইনে লাইনে দাঁড় করায় আদেশ দিয়েছে, তোমরা দাঁড়িয়ে আমার হাবিবের উপরে সালাত সালাম পড়ো। আজকে আমার হাবিব দুনিয়াতে শুভাগমন করছে। কাবা ঘরের ছাদে, পৃথিবীর পশ্চিম প্রান্তে, পৃথিবীর পূর্ব প্রান্তে, 3 জায়গায় আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে পতাকা উড়াইছে। মা আমেনা বলেন, আমি দেখেছি আমার ঘর এত নূরে আলোকিত হয়েছে, সেই নূরের আলো সারা পৃথিবীতে ছড়িয়েছে। ওই নূরের আলো দিয়ে মক্কা নগরী থেকে দামেস্কের বড় বড় দালানগুলি আমার আল্লাহ আমারে দেখাইছে। আমার নবী যেদিন দুনিয়াতে এসে, আমার নবীজির আম্মা জান মা আমেনা বলেন, আমি তখন দেখলাম নবীজি দুনিয়াতে আমাদের মতো বস্ত্রহীন অবস্থায় আসেননি, তিনি এমন ভাবে এসেছেন, আমার নবীজির লজ্জাস্থান মুবারক প্রকাশিত ছিল না, সতর মুবারক ঢাকনা ছিল, জান্নাতি কাপড় পরে আমার আল্লাহ নবীরে পাঠাইছে।
যার কারণে নবীজি নিজেই বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কারামাতি আলা রাব্বি আন্নী ওয়ালিদতু মাখতুনান ওয়া লাম ইউরা আহাদুন সাওআতি রাওয়াহু তাবারানী ফিল আওসাত। আমার নবীজি বলেন, আমাকে আমার আল্লাহ এমন এক বৈশিষ্ট্য দিয়েছেন, আমার লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই গো, আমার লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি, আমার সতর মোবারক কেউ একজনও দেখে নাই। বলবেন নবীর মা কি দেখে নাই? না, নবীর মা কেউ আল্লাহ দেখায় নাই। কিভাবে সম্ভব হুজুর? তুমি জানো না আমার নবীজি শিশুকালে যখনই নবীজির আম্মা যান, নবীজির দুধ মা হালিমা, নবীজির সর্বপ্রথম যিনি দুধ পান করাইছেন তিনি নবীর মাও নয়, দুধ মা হালিমাও নয়। বলেন তো নবীকে সর্বপ্রথম দুধ পান করাইছে কে? কেউ জানেন না? সর্বপ্রথম আমার নবী কার দুধ পান করেছেন দুনিয়াতে এসে? তিনি হলেন আবু লাহাবের দাসী ছিলেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম নবীজিকে দুধ পান করেছেন। উনি মুসলমানও হয়েছিলেন। নামটা সুয়াইবা। বলেন নাম কি? নামটা মনে রাখেন। অনেক কথা এখানে। নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক শিশুকালে ব্যাগ হতে পারে, নবীজির পরিষ্কারের প্রয়োজন হতে পারে, নতুন কাপড় বা আরেকটা কাপড় চেঞ্জ করে দেওয়া প্রয়োজন হতে পারে। এই ধরনের মন মানসিকতা নিয়ে যখনই নবীজির কাছে দুধ মা যারা, নবীজির খাদেমা যারা ছিলেন, তিনারা যখনই যাইতেন তখনই দেখতেন কে জনে এইমাত্র আবার কাপড় চেঞ্জ করে দিয়ে পড়ায় গেছে। ওনাদের মাইন্ডের মধ্যে আল্লাহ সেটা মেসেজ করে দিতেন, তোমাকে খেদমত, এই খেদমতটা তোমাদের করতে হবে না, এই খেদমতটা আমি আল্লাহ স্পেশাল করে দিলাম। সুবহানাল্লাহ বলে। বলবেন হুজুর নবীজির স্ত্রীগণ 11 থেকে 13 জন স্ত্রী, তিনারা কি নবীজির সতর মোবারক দেখেনি? উত্তর হবে না, তিনারাও কেউ দেখে নাই। ইবনু মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, আম্মা জান আয়েশা বলেন, মা নাযারতু আও মারাইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু, আমি আমার নবীজির লজ্জাস্থান বা সতর মোবারক ইচ্ছায় অনিচ্ছায় চর্ম চোখে কিংবা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে কোনোভাবেই কখনো দেখি না। আমার নবীজির ইজ্জত সম্মান রক্ষা করেছে কে? সেই নবীর বেলাদাতের পুরো ঘটনাটাই ব্যতিক্রম। এই কারণে যুগে 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 ও গাজীপুরের আলেম ভাইরা, কলিজার টুকরা আলেম ভাইরা, তোমরা জানো এই 1400 বছরে অসংখ্য ইমাম, মুজতাহিদ, মুজাদ্দিদ, বড় বড় আউলিয়ারা ইমাম বুখারী শরীফ লেখার আগেও নবীর মিলাদের কিতাব লিখেছে। 1400 বছরে বহু ইমাম মিলাদুন নবীর কিতাব লিখেছে। তুমি তো জানোই না। আমার কাছে অনেকগুলো কিতাব আছে, 140টা কিতাবের তালিকা তোমাকে আমি দেখাই দিব। তুমি বলবো বুখারী শরীফের আগে কি নবীর মিলাদের কিতাব ছিল? হ্যাঁ, তুমি তো জানো না রে ভাই। 256 হিজরিতে ইমাম বুখারীর ইন্তেকাল। কত? 256 হিজরি। উনি লিখেছেন সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদুস সহিহুল আল জামিউল মুসনাদুস সহিহুল বুখারী, যেটা এটা সম্পূর্ণ একটা নাম আছে, যেখান থেকে অর্ধেকটা ছুটে গেছে আমার। তো সেই বুখারী শরীফ যিনি লিখেছেন উনি হলো 256 হিজরিতে ইন্তেকাল। আর মিলাদুন নবীর কিতাব যিনি লিখেছেন ওনার ইন্তেকাল হলো 233 হিজরি। 233, তাহলে 56 আগে না 33 আগে? তাহলে মিলাদুন নবীর কিতাব লেখা হয়েছে হাদিসের কিতাব বুখারী শরীফেরও আগে। তুমি তো জানো না ভাই, তুমি জানো বিদআত। আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আল্লাহর নবী নিজেও নবীর নিজের মিলাদের আলোচনার মজলিস করছে। বলবেন দলিল কোথায়? খোলো 1150 বছরের আগের কিতাব। ওই সময় ওয়াহাবি বলতে কোনো দল আসিল না। যে সময়ের কিতাবের রেফারেন্স দিচ্ছি ওই সময় ওয়াহাবির কোন এই নামে কোনো দল ছিলই না। কিতাবের নাম মুজামুল কবির, মুজামুল কবির, যেটা তাবারানী শরীফ নামে প্রসিদ্ধ। প্রথম খণ্ড, হাদিস নম্বর 28, সেখানে উল্লেখ আছে এইভাবে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت,
তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। হযরত আবু বকর সিদ্দিককে সাথে লইয়া মা আয়েশার ঘরে নবীজি নিজে মিলাদের তাজকিরা, মিলাদের আলোচনা করে। সুবহানাল্লাহ। মিলাদের মজলিস, মিলাদের মাহফিল আল্লাহর নবী নিজেই করে। এবার নবীর বিরুদ্ধে কি ফতোয়া দিবেন? আমার নবী যেদিকে আমরাও যাব। আমরা মিলাদ মানি, হ্যাঁ, ওইটা বলি না যেটা মুনকারাত যেটা রয়েছে শরঈ মানদণ্ডে যেগুলি বৈধ না, যেমন নারী পুরুষ একসাথে ইখতিলাত হওয়া, মিলিত হওয়া। আজকে মাহফিলে তো মা বোনেরা আছে, কিন্তু একসাথে বসছে সবাই, মাঝখানে একটা পর্দা আছে, শরীয়তের বিধান আছে, ওনারা ওয়াজ শুনতেছে। মনে রাখবেন ভাই, আমরা যেটা শরীয়তের রুলস আছে সেটা মেনে আমরা আমল করি। নবীর দুরুদ সালামের মাধ্যমে রাসূল পাকের জিক্রে বেলাদাতের আলোচনা আমরা করি, এটা নবীর মহব্বতে করি। আপনি যদি বলেন এটা আপনি কেন করবেন, আরে ভাই কেন করব না সেটা বলো। আমি আমার নবীর আলোচনা করব নাকি ফেরাউন নমরুদের আলোচনা করব নাকি? নমরুদের আলোচনা ফেরাউনের আলোচনা করলে কারো কোনো অবজেকশন নাই, নবীর মিলাদের আলোচনা করলে অবজেকশন। এখান থেকে বোঝা যায় এদের দিলে নবীর মহব্বত নাই, ঠিক কি না? নবীর উম্মত, নবীর কথাই তো বলবো। অনেকে বলে 40 বছর আগে নবীজি নবী ছিল না, এই জন্যই তো তারা মিলাদুন নবী, শিশুকালে নবীজি নবী ছিল না এরকম মনে করে। অনেকে মনে করে 40 বছর বয়সে নাকি নবীজি নবী হয়েছে, নাউজুবিল্লাহ। আমার নবীজি কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরত আদমের রূহু এক জায়গায়, দেহ আরেক জায়গায়, ওই সময় আমার নবী নবী ছিলেন। কুনতু আউওয়ালান নবিয়িনা ফিল খালক। অন্য রওয়ায়াত আছে সৃষ্টির মধ্যে আমার নবী সর্বপ্রথম নবী, সর্বপ্রথম নবী। নবীজির ইজ্জত সম্মানের বিষয়টা বুঝতে হবে। অনেক সময় বলে বুঝলাম মিলাদুন নবীটা ভালো জিনিস, কিন্তু কিয়াম করেন কেন, দাঁড়ায়া কেন সালাম দেন? আলোচনা শেষের দিকে কষ্ট হইতেছে আপনারা, কেন দাঁড়ান গো? মিলাদের সময় নবীর আলোচনা করেন, নবীর দরুদ পড়েন, এটা মানলাম, কিন্তু আপনারা দাঁড়ায়া কেন সালাম দেন, কেন দাঁড়ান? সাহাবীরা কি দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে? উত্তর হবে ভাই আমার, তুমি স্টাডি করো, দেখো আমার নবীর সাহাবারাও নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। পাবনা এক মাহফিলে আমি, মঞ্চে অনেক আলেম ওলামা ছিল, ময় মুরব্বী ছিল, আমি বলছিলাম বলেন তো সাহাবারা কি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে? স্টেজে প্যান্ডেলে ম্যাক্সিমাম মানুষ আওয়াজ দিয়ে বলল না। মানে ওই দেশে ওয়াজি হয় কিয়ামের বিরুদ্ধে, তো সবাই ধরে নিছে আমিও কিয়ামের বিরুদ্ধে, যার কারণে আলেমরা স্টেজে এবং সাধারণ ময় মুরব্বী যারা শ্রোতা যারা সবাই এক বাক্যে বলছে সাহাবারা নবীকে দাঁড়ায়া সালাম দেয়নি। ওই অঞ্চলের আলেমরা এটাই ওয়াজ করে। আমি তখন বললাম সাহাবারা দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। পুরাটা ময়দান স্তব্ধ হয়ে গেছে, একজনের মুখে আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, মানে এই কথা ওইখানে কেউ বলেই না। আমি তখন বললাম দুইটা কিতাবের হাওলা দিয়েছি, একটা হলো তাফসিরে তাবারি শরীফ, এটা 1100 বছরের আগের কিতাব। আলেম যারা মুফাসসিরে কোরআন যারা তারা এই কিতাব পড়েছেন। তাফসিরে তাবারি শরীফ নামটা মুখস্থ করেন, তাফসিরে তাবারি শরীফ 1100 বছরের আগের কিতাব। আরেকটা হলো তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত আমরা যেটা অ্যাভেলেবল ভাবে পড়ে থাকি, শেষের অংশটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। দরুদের ব্যাপারটা শুধু আদেশ দিলেন দরুদ পড়ো, কিন্তু সালামের ব্যাপারটা স্পেশাল বললো, যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে দাও। এখানে তাকিদ দিলেন ওয়াসাল্লিমু তাসলিমা,
যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে দাও। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীদের মধ্যে বিখ্যাত একজন সাহাবী, ওনার নাম হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ফাকুমতু ইলাইহি, আমি সাথে সাথে নবীজির দরবারে দাঁড়ায় গেলাম। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ ফাকুমনা ইলাইহি, আমরা সব সাহাবারা দাঁড়ায় গেলাম। দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াকুলনা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেছে, হে ঈমানদাররা, আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। সাহাবারা দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। জিন্দাবাদ, আমার নাম লাগবে না। শোনেন, মিলাদ কিয়ামের উপর আমার লেখা একটা বই আছে, এটাও তো একটা, এই যে এই পুরোটা বই শুধু মিলাদ কিয়ামের উপরে লেখা। আমি কি এতগুলো ওয়াজ এই 1-1.5 ঘন্টায় করা সম্ভব না? যার কারণে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের বললাম। আরো অনেক কথা আছে, এক মাহফিলে সব বলা যায় না, চাইলেও হয় না। নামাজের ওয়াজ আছে, রোজার মাস, রোজার ওয়াজ আছে, জাকাত সামনে, মানুষ জাকাত দিবে এই কয়দিন, জাকাতের ওয়াজ আছে, সদকাতুল ফিতরের ওয়াজ আছে, ঈদের নামাজের ওয়াজ আছে, লাইলাতুল কদরের ওয়াজ আছে। আমি তো অনেক বিষয় কথা বলার ইচ্ছা ছিল আমার, আজকে মাহে রমাদান রিলেটেড আলোচনাগুলি করার ইচ্ছা ছিল, কিন্তু কর্তৃপক্ষের রিকোয়েস্টের কারণে আমি এই সাবজেক্টে আলোচনা করেছি। সুন্দর হয়েছে, তাই না? আপনারা কেউ বললেন না যে জিহাদি সাহেব রোজার মাসে রোজার ওয়াজ করলো না কেন? আমার ইচ্ছা ছিল ওইটাই আলোচনা করা, কিন্তু যারা আমাকে দাওয়াত করেছেন, সাহেব দাওয়াত, তাদের দাবি একটা রাখতে হয় না, এই জন্য বললাম। মিলাদুন নবীর উপরে বইটা আপডেট ভার্সন, এটা আপনারা 200 টাকা খরচ করে সংগ্রহ করে নেন, আপনাদের কাছে আসবে, চুপচাপ সংগ্রহ করে নেবেন। 200 টাকা নিজে পড়েন, সন্তানদের জন্য এই বইগুলি উপহার দেন, তাদেরকে গিফট দেন। সুন্নাত, কিন্তু বিয়ে করা ফরজও হয়, ওয়াজিবও হয়। তো এই 3টা হুকুম কিন্তু একরকম না। এমনিতে স্বাভাবিক হলো বিবাহ করা সুন্নাত, কিন্তু সে যদি পাপাচারে লিপ্ত হওয়ার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখন তার আমল আখলাক ভালো রাখার জন্য, এই ফাসিকি কাজ থেকে বিরত রাখার জন্য তাকে বিবাহ করা ফরজ হয়ে যায়, তখন সুন্নতটাই ফরজ হয়ে যায়। কথা বুঝতে পারছেন নি? ঠিক বায়াতের বিধানটা, যারা ধরেন বুজুর্গ, তাদের জন্য বায়াত হওয়া ওয়াজিব না, ফরজ না, মুস্তাহাব। কিন্তু যারা গুনাহগার সাধারণ মানুষ, তারা অবশ্যই বায়াত হইতে হবে, কারণ তারা নবীর তরিকা সম্পর্কে জানে না, কিভাবে জান্নাতে যেতে হবে, কিভাবে আল্লাহর মারিফত হাসিল করতে হবে, এটা তাদের জানা ফরজ। আল্লাহ সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, ঈমান সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা, এটা দরকার আছে না? তো সেই জিনিস জানার জন্য যারা আওয়াম আছেন, আপনাদের অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে, নাহলে ঈমানের রাস্তা চিনবেন কার কাছ থেকে? নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, নিজে নিজে আপনি চাইলে কিছু হইতে পারবেন না, কারো না কারো সহযোগিতা নিতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর ওলি হইতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে চান, মুমিনে কামিল হইতে চান, তাহলে আল্লাহর ওলির কাছে বায়াত হইতে হবে। বায়াতের কথা কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াতের বিধান কিয়ামত পর্যন্ত চলবে, মনে রাখবেন। বায়াত 2 প্রকার, বায়াত 2 প্রকার। একটা হলো, খুব মনোযোগ, একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার 30 বছর পর্যন্ত ছিল, এটা হলো বায়াত, ওই বায়াত যে খেলাফতে নবুয়ত। আর 30 বছর শেরে খোদা মাওলা আলী শাহাদাতের পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, তখন 30 বছর কমপ্লিট হয়ে গেল, তখন খেলাফতে নবুয়ত বন্ধ হয়ে গেছে, খেলাফতে নবুয়ত বন্ধ হয়ে গেছে। তখন মুলকিয়াত আসছে। মুলকিয়াত মানে রাজতন্ত্র, বাদশাহ, রাজা, মালিক ফাহাদ বলে না, বাদশাহ ফাহাদ, এই মুলকিয়াত আসছে ওই 30 বছর পর থেকে। এই 30 বছরের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায়, তখন তিনিও তো নবীর আওলাদ, আহলে বাইতে রাসূল। তিনি যখন মুসলিম বিন আকিলকে প্রতিনিধি হিসেবে পাঠালেন কুফায়, কুফার মানুষ কিন্তু মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়েছিল, 40,000-এর মতো মানুষ বায়াত হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি হিসেবে ওনার কাছে বায়াত হয়েছে। বায়াতটা মূলত ওনার কাছে না, ওনার মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়েছে।
এই বায়াতটা ছিল খেলাফতে বেলায়াত, বেলায়াতের খেলাফত। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলে রাসূল, আওলাদে রাসূল, যারা পাঞ্জাতনের সদস্য, ইমাম জাফর সাদিক, ইমাম মোহাম্মদ বাকির, ইমাম মুসা কাজিম, ইনাদের সিলসিলা বাই সিলসিলায় হয়ে আস্তে আস্তে এই পর্যন্ত সেই বেলায়েতের খেলাফত চলমান আছে, কিয়ামত পর্যন্ত আসবে। সর্বশেষ খলিফা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম, সর্বশেষ খলিফা এই জমিনে ইমাম মাহদী আলাইহিস সালাম। তো সেই খলিফা, খেলাফত, এগুলি মানতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। বায়াতের উপর আমার লেখা একটা আলাদা কিতাব আছে, এগুলি সময় সাপেক্ষ ব্যাপার। চাইছিলাম শেষ করব 12:30, এখন বাজে 1:21। বায়াতটা কি পুরুষের জন্য নাকি মহিলাদের জন্যও? উত্তর হলো বায়াত নারী পুরুষ সকলের জন্য। হ্যাঁ, বেশ কম আছে, পুরুষ হাতে হাত দিয়ে বায়াত হবে পীর সাহেবের সরাসরি কাছে গিয়ে, আর মহিলারা বায়াত হবে জবানে জবান মিলে, হাতে হাত রাখবে না, পর্দার আড়াল থেকে, শরীয়ত মেনটেন করে। মহিলাদের বায়াতের কথাও কোরআনে আছে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ইলা আখিরিল আয়া। মহিলাদের একটা দল নবীজির কাছে বায়াত হইতে এসেছিলেন, কিন্তু নবীজি বায়াত করছেন না, কারণ তখনও অনুমতি হয়নি। ঠিক ওই কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে আমার নবী, মুমিন মহিলাদের থেকে যদি কেউ বায়াত হইতে আসে, আপনি তারা শিরক করবে না, সন্তান হত্যা করবে না, জিনা করবে না, চুরি করবে না, এক কথায় পাপ কাজ করবে না, ভালো কাজ করবে, এই নিয়তে মহিলারা যদি বায়াত হইতে আসে, আপনি তাদের বায়াত করেন, আল্লাহর আদেশ। আপনি বিরোধিতা করে লাভ নাই, আপনার গোলামি আমরা করি না, আমরা মাওলার গোলামি করি। মা বোনরাও বায়াত হবেন পর্দার আড়াল থেকে। একটা মহিলা বায়াত হয়ে গেলে এই ঘরে আর ওয়াহাবি ঢুকবে না। পুরুষের বায়াতের চেয়ে মহিলাদের বায়াতের গুরুত্ব দেন। ঘরের মহিলা সুন্নি হয়ে গেলে বাচ্চা কাচ্চা সুন্নি হবে। আপনাকে চেষ্টা করা লাগবে না, কষ্ট করা লাগবে না, আপনি শুধু বই পুস্তক দিবেন, একটু বলবেন। আর মহিলা পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষক হলো আমাদের মা। মা যদি তরিকাপন্থী হয়, বায়াতে রাসূল গ্রহণ করে, মা যদি সুন্নি তরিকাপন্থী হয়ে যায়, তখন সন্তানরা অটোমেটিক নবীর তরিকার মধ্যে আসবে। এমনকি ওই ঘরের পুরুষ লোকের মধ্যে যদি আমলে ভেজাল থাকে, দুর্বলতা থাকে, ওই মহিলাই ঠিক করে দিব। এই জন্য মহিলাদের বায়াত দরকার আছে, তবে বেলাইনে না, লাইনে। ঠিক আছে, ওকে, আজকে এখানে আলোচনা শেষ। যে নবী স্বীকার করলেই আমরা মাপ পেয়ে যাব, যে অমুক আমার উম্মত, এই কথা যদি নবীজি স্বীকার করে, ময়দানে মাহশারে আল্লাহ এবং নবীর সাথে একটা ডিট আছে, একটা চুক্তি আছে, যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে এত পরিমাণে দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলে, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি খুশি হব না। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে সেই অথরিটি দিয়েছেন, হাসর ময়দানে, গোটা ময়দানে মাহশারে তন্ন তন্ন করে আমার উম্মতদেরকে আমি খুঁজে খুঁজে বের করব। একেবারে সামান্য পরিমাণ ঈমানও যার কলবের মধ্যে আছে, আল্লাহর নবী বলে, আমি তাদেরকে খুঁজে খুঁজে মহাপরাক্রমশালী আল্লাহ পাকের দরবারে পেশ করব। আল্লাহ, আমার উম্মত আপনি মাফ করে দেন। নবীজির সাথে আল্লাহর ওয়াদা, আপনি যাকে সুপারিশ করবেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ও হাবিব আমার, মাকামে মাহমুদ থেকে যার জন্য আপনি শাফাত করবেন, আমি আল্লাহ তাকেই জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। অনেকে অনেক কথা বলবে, সব কথা কানে নেওয়া যাবে না। অনেকে ওয়াজ করবে, হাসর ময়দানে কোনো পীর উপকার করতে পারবে না, নবীরা ইয়া নফসি করবে, এরকম বলবে। এই ধরনের কথা যারা বলে, এরা আসলে সত্যিকারের মুসলমান না, এরা হলো খারিজি।
শাফাআতে কুবরা শাফাআতে উজমার অধিকারী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবীজিকে সবচেয়ে বড় শাফাআতের অধিকার দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবকে শাফাআতের অধিকার দেওয়া হয়ে গেছে, এটা আনুষ্ঠানিকতা বাকি আছে মাত্র। ময়দানে মাহশারে নবীজি শাফাআত করবেন। যেমন عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم القيامة يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء وثم الشهداء رواه ابن ماجه। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা শুনে রাখো, হাসর ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। 1 নম্বরে সব নবী রাসূলরা সুপারিশ করে গুনাহগার মানুষদেরকে তরায়া জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বরে উলামা বলতে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম যারা তারা সুপারিশ করবে। এই আলেম সাধারণ আলেম না গো, এই আলেম হলো আল্লাহর আউলিয়া। কারণ আল্লাহ শর্ত দিয়েছেন, আলেম হইতে হলে তাকে কন্ডিশন দিয়েছেন যে আল্লাহকে ভয় করতে হবে। সর্বাবস্থায় যিনি আল্লাহকে ভয় করেন তাকে বলা হয় আলেম। আর সর্বাবস্থায় কারা আল্লাহকে ভয় করে, অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরাম সম্পর্কে বলেছে তারা হলো মুত্তাকি, তারা আমাকে ভয় করে। তার মানে সত্যিকারের আলেম হলো তারা যারা আমার আল্লাহর আউলিয়া, ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলা। বাবা বললে আবার সেইটা যায় না। একজন মুসলমানের 8 প্রকার বাপ আছে। একজন মুসলমানের 8 প্রকার বাপ আছে। এর মধ্যে 4 প্রকার বাবা যদি আপনি অস্বীকার করেন জান্নাতেই যেতে পারবেন না। আর বাকি 4 প্রকার অপশনাল, মানতেও পারেন নাও মানতে পারেন, এখতিয়ার আছে। 4 প্রকার বাবা আপনাকে মানতেই হবে, না মানলে জান্নাতে যেতে পারবেন না। 1 নম্বরে জন্মদাতা পিতা। সহিহ মুসলিম এবং সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ, কোন সন্তান যদি তার বাবাকে বাবা বলে স্বীকার না করে তাহলে এই সন্তান নির্দ্বিধায় জাহান্নামে যাবে। বাবাকে, জন্মদাতা পিতাকে সম্মান করতে হবে, মানতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওনার মাজার শরীফ হলো ফিলিস্তিনের হেব্রনে। আমি 2 বার ওনার মাজার জিয়ারত করেছি। এই বছরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতি ঘোলাট হয়ে গেছে। সুযোগ হলে আবার যাব ইনশাআল্লাহ। আপনারাও চলে যাইতে পারবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত করার ইচ্ছা আছে না? আছে। এটা ফিলিস্তিনে পড়েছে, কেনান শহরে। কোন শহরে? আগের নাম হলো কেনান, বর্তমান নাম হলো হেব্রন। আগের নাম হলো কেনান, বর্তমান নাম কি? হেব্রন। হেব্রন ওই যে ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। গজল শোনেন নাই? সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। আগের দিনের গজল এগুলো। সেই কেনান শহরের বর্তমান নাম হলো হেব্রন। সেখানে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন। তাহলে 2টা বাপ হলো, জন্মদাতা একজন, মুসলিম জাতির পিতা আরেকজন। সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম, তিনি আমাদের সৃষ্টিগত মানব, যত মানুষ আছে সব মানুষের পিতা, আদি পিতা। বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, এটা অস্বীকার করার সুযোগ আছে ভাই? নাহলে তো খতিয়ান নাম্বারই থাকেন আপনার। আপনি আদম সন্তান হলেন কিভাবে? বনি আদম হবেন কিভাবে?
আদম সন্তান যদি বাবা অস্বীকার করে তাহলে তার পরিচয়টা কি হয়? মারাত্মক না? মারাত্মক পরিচয়। এজন্য আদম আলাইহিস সালাম আমাদের মানব জাতির পিতা, আবুল বাশার মানব জাতির পিতা, সব মানুষের পিতা, যাকে আমরা বলি আদি পিতা। তিনটা পিতা হলো। 4 নম্বর পিতা শুনতে ইচ্ছা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম। জি না, শ্বশুর, এটা অপশনাল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের মুসলিম জাতির পিতা, জন্মদাতা পিতা, তিনি আমাদের জন্মদাতা পিতা। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম আমাদের মানব জাতির পিতা, আবুল বাশার আদি পিতা। আদম নবীর কোন জন্মদাতা বাবা নাই, ওনাকে আল্লাহ বাবা ছাড়াই বানাইছেন, ডাইরেক্ট বানাইছেন মাটি থেকে। খালাকাহু মিন তুরাবিন, আল্লাহ ওনাকে সরাসরি মাটি থেকে মানুষ বানাই ফেলছেন। তারপরে নূরে মুহাম্মাদি ওনার ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালামের বাবা নাই, অনুরূপ হযরত ঈসা আলাইহিস সালামেরও বাবা নাই, ওনাকে আল্লাহ বাবা ছাড়া বানাইছেন। তো এই যে ইব্রাহিম নবীর বাবা আছে, কিন্তু আদম নবীর বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই। গাজীপুরের নবীর প্রেমিকারা গো, জানেননি ইব্রাহিম নবীরও বাবা, আদম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, আমারও বাবা, আমার বাবারও বাবা। সমগ্র সৃষ্টি জগতে যত রুহু আছে সমস্ত রুহের বাবা আবুল আরওয়াহ, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমাদের নবী আদম নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, পৃথিবীর সব বাবারও বাবা, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি কোরআনের একটা আয়াত যদি খুঁজেন, এটা দলিল পেয়ে যাবেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজির স্ত্রীগণ মুমিনের মা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া হুয়া আবুল লাহুম, আমার নবী হলো তোমাদের বাবা, রুহানি বাবা, সব রুহের বাবা, বাবারও বাবা। তাহলে এই যে 4টা বাবা হলো, জন্মদাতা পিতা একজন। তারপরে কি বলছিলাম বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। এই তো মনোযোগ আছে। তারপরে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম, সর্বশেষ রাহমাতুল লিল আলামিন। এই 4 জন বাবা যদি অস্বীকার করেন তাহলে জান্নাত কপালে নাই, জান্নাত কপালে নাই। ওয়াহাবিরা তো আন্দাজে একটা ফতোয়া মারে, এই পীরের বাপটা হোক কেন, এবার শোনো পীরের বাপটা কেন। পীরকে বাবা বলা এটা অপশনালের মধ্যে পড়ে, এটা জরুরিয়তের ইয়া না, যেটা না ডাকলে গুনাহ হবে, জাহান্নামে যাবে, এরকম না, অপশনাল। এই অপশনাল সাবজেক্টে হলো 4টা বাবা, টোটাল 8 প্রকার বাবা। এই 5ম শ্রেণীর বাবাকে বলা হয় আবুন লিতাযীম ওয়া তাকরীম ওয়া তাওকীর, সম্মান, তাযীম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলা। এটার দলিল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেমা ছিলেন, খেদমতগার ছিলেন, যিনি মা আমেনারও খেদমতগার ছিলেন। আপনারা ওনার নাম শুনেছেন, আমি নামটা বলবো না, শুধু এটুকু বলি, উনি নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন। বলেন তো নামটা কি, জানা থাকলে বলেন। উম্মে আইমান, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজির প্রস্রাব মুবারক পানি মনে করে পান করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। সকালবেলায় নবীজি বলে, উম্মে আইমান, অমুক পাত্রে আমি রাসূলের পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক এটা দূরে ফেলে দিয়ে আসো। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাত্রেবেলা পিপাসা লাগছিল, আমি একটু পান করে ফেলছি। আল্লাহর কসম, আমি সেখানে কোনো প্রস্রাবের ঘ্রাণ পাই নাই, মিশক আম্বরের চেয়ে আরো সুন্দর সুঘ্রাণ পেয়েছি। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। আল্লাহর হাবিবের সেই প্রস্রাব মুবারক, সেটাও ছিল নূর। পৃথিবীর মানুষের প্রস্রাব থেকে দুর্গন্ধ আসে, জীবাণু ছড়ায়,
কিন্তু রহমতের নবীর প্রস্রাব মোবারক নূর, এখানে আল্লাহর নূর বিরাজ করে, মিশক আম্বরের ঘ্রাণ বিরাজ করে। এমনকি আমার নবীজির ফসিনা মুবারক, যেটা ঘাম মুবারক, এটাও ছিল মিশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। ও ভাই আমার, তুমি আমাদের প্রশ্ন করো, ও জিহাদি হুজুর, আপনারা কেন দাঁড়ায়া নবীকে সালাম দেন? বৈশাও তো দেওয়া যায়। শোনো, তোমার ভিতরে প্রশ্ন জাগছে কেন দাঁড়ায়, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। এটা একটা মহব্বতের বিষয়, আমার নবীর তাজিমের বিষয়। কারণ হলো এমন বিষয় আছে সাহাবায়ে কেরাম দলিল খুঁজে করতেন না, নবীর মহব্বতে করতেন। যেমন সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি হজ মুবারক শেষ করে মাথা মুবারকের চুল মুবারক খলক করলেন, চুল কামাইলেন। সাহাবারা একে অপরের বাহুর সাথে এইভাবে ধাক্কা দিয়ে বলে, ভাই আমাকে সুযোগ দাও। একজন আরেকজনকে বলতেছে, আমাকে একটা সুযোগ দেন, আমি নবীজির একটা চুল মুবারক সংগ্রহ করব। আল্লাহর হাবিবের একটা চুল মুবারক সংগ্রহ করার জন্য মক্কা মুকাররমায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সাহাবী একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছে। তোমাকে যদি প্রশ্ন করি, নবীজির চুল মুবারক সংগ্রহ করলে কি ফজিলত, দলিল দাও, দলিল দেখাতে পারবে না। আর এখানে দলিল লাগে না, এটা মহব্বতের বিষয়। আমার নবীর চুল মুবারক গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমাদের কাছে দামি, ঠিক কিনা বলে? এটা দলিল দিয়ে খুঁজতে হবে না, দলিল দিয়ে এটা খোঁজা লাগবে না, এটা মহব্বত দিয়ে খুঁজতে হবে। কোন দলিলে সাহাবায়ে কেরাম নবীজির প্রস্রাব মুবারক পান করেছেন? কোন দলিল দেখাইতে পারবো না। এখানে কেস করেছে হলো মদিনাওয়ালার মহব্বত। কোন দলিলে সাহাবায়ে কেরাম নবীজির ফসিনা মুবারক সংগ্রহ করে রেখেছেন, দাঁত মুবারক সংগ্রহ করে রেখেছেন? দলিল দেখাইতে পারবে না, এটা দেখাইতে পারবে নবীর মহব্বত। এই মহব্বতই হলো ঈমান। যার ভিতরে নবীর মহব্বত নাই, সে সরাসর বেঈমান, ঠিক কিনা বলে? ঈমানই তো বুঝলাম না, নামাজ পড়তে পড়তে কপালে করা লাগাই দিলাম, ঈমান বুঝলাম না। ঈমান বুঝতে হবে, নামাজও পড়তে হবে। ঈমান মোহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের বাসিন্দা, জীবনে কোনোদিন মদিনা শরীফে কোনো বাহনের উপরে ওঠেন নাই। ফাতহুল কাদিরের মধ্যে ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। জিজ্ঞাসা করলো, হে ইমাম মালিক, আপনি এত বড় আলেম, মদিনা শহরে কোনোদিন কোনো উটের উপরে, ঘোড়ার উপরে, কোনো বাহনের উপরে ওঠেন না, কারণ কি? তিনি বললেন, এটা আমার নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি তাজিম। কোনো দলিল না, এটা দলিল খুঁজতে হবে না, এটা মহব্বতের ব্যাপার, এটা দিলের ব্যাপার। তোমার ভিতরে সেই তাজিম পয়দা হয়নি, তুমি বুঝবা না এটা। অন্য কিতাবে দেখেছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে কোনোদিন প্রস্রাব পায়খানাও করে নাই। হারাম শরীফের এরিয়ার বাইরে গিয়ে তিনি হাজত শেষ করে তারপর আসতেন। ওনার দাড়ি মুবারক ছিল অনেক লম্বা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দাড়ি মুবারক ছিল অনেক লম্বা, অনেক লম্বা। তিনি কাটতেন না দাড়ি, যদিও ছোট করার বিধান আছে, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দাড়ি ছোট করতেন না, লম্বা করতেন। মদিনার অন্যান্য আলেমরা বললেন, হে ইমাম মালিক, আপনি এত লম্বা দাড়ি কেন রেখেছেন, কিসের জন্য রেখেছেন? ইমাম মালিক বলে, তোমরা কি জানো না, আমার দয়াল নবীর দরবারের আমি গোলাম। দরবারে নববীতে কোথাও যদি ধুলাবালি জমে, দয়াল নবীর দরবারে সেই ধুলাবালিগুলি আমি ইমাম মালিক এই দাড়ি দিয়া, ঝাড়ু দিয়া পরিষ্কার করি। সুবহানাল্লাহ। তুমি দলিল খুঁজো, দলিল পাইবে না। তুমি সিনার দিকে তাকাও, নবীর মহব্বতের মামলা, ঠিক কিনা? আরে নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার
মাওলার সন্ধান, নবী আমার জান। বলুন না, নবী আমার জান। আমরা নবী নবী করি কারণ নবী স্যার আমরা উপায় নাই। লাশ নিয়ে কবরে যখন যাবে, নবীর পরিচয় না দিলে কবরেও গৈসা নিবে না। বিসমিল্লাহি আলা মিল্লাতে, নবীর মিল্লাত ছাড়া কবরে জায়গা নাই। তুমি ওয়াহাবি ইবনে আব্দুল ওয়াহাব নজদির পরিচয় কবরে দিলে কাজ হবে না। ইবনে তাইমিয়ার পরিচয় কবরে কাজ হবে না। মদিনাওয়ালার পরিচয় দিতে হবে, আমি নবীর মিল্লাতের লোক, আমি নবীর দলের লোক। এই জন্য কবরেও নবী লাগে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তিনটা না, এক হাদিসে আছে তিনটা তিরমিজিতে, কিন্তু সহিহ বুখারীতে আছে একটা প্রশ্ন করবে, মাত্র একটা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? তখন দয়াল নবী আপনার সামনে হাজির থাকবে। ঈমান যদি কপালে থাকে, আমার নবীজিকে দেখে ইমানদাররা চিনবে গো, মুমিন বান্দারা নবী দেখে চিনে ফেলবে। বলেন তো, নবী দেখার পাগল কারা? ওয়াহাবিরা না নবীর প্রেমিকরা? এই সুন্নি মুসলমানেরা নবী দেখতে চায়, নবীর আলোচনা শুনলে খুশি হয়, নবীর দুরূদ পড়ে, দুরূদের আওয়াজ পাইলে আরাম পায়, শান্তি পায়, নবীর কথা শুনলে তারা আনন্দিত হয়। কবরে যখন নূর নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যাবে, ঈমানের নূর দিয়ে তারা নূরের নবীকে দেখে চিনে ফেলবে, বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুনকার নকির, আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না, আমি চিনেছি তিনি আমার দয়াল বান্ধব নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবী আমরা চিনতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ও মেলার ভাইরা, ব্যবসা বাণিজ্য বহু করেছেন, চটপটি খেয়েছেন, বিড়ি সিগারেট বহু কিছু খেয়েছেন, বিক্রি করেছেন, ক্রয় করেছেন, আর কত চলে যাচ্ছে সময়। একটু পরে আর কেউ আপনাদেরকে মাহফিলে বসার জন্য ডাকবে না, বাগান ভেঙে যাবে রে, আর তোমাদেরকে বসার জন্য কেউ ডাকবে না। তুমি তো হেল তামাশা করতে করতে সময় কাল ক্ষেপণ করে ফেলেছো। এইভাবেই তো জীবন চলে যাবে, আজরাইল একদিন হাজির হয়ে যাবে। তুমি যদি পারো আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে জান্নাতের বাগানি মাহফিলে বসো, আর মাওলার নামের জিকির, নবীর দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। প্রিয় ভাই আমার, মাহে রমাদান সবাই সারাদিন রোজা রেখেছেন, আগামীকালও রোজা রাখবেন, তারাবি নামাজ পড়েছেন, বিভিন্ন ন্যাক আমল করেছেন, মোটামুটি সাহারি প্রস্তুতিও নিতে হবে। লম্বা আলোচনা করলে হবে না, আমরা বক্তা মানুষ, কথা বললেই বলতে পারবো, শুনলে ভালো লাগবে। তবে আমাকে এখানে 4টা বিষয় দেওয়া আছে, আমি ওই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। আমি এতক্ষণ যেটা করেছি, এটা যদি আরো করি আরো ভালো লাগবে, বলতেই মন চাইবে, শুনতেও ভালো লাগবে, কিন্তু কর্তৃপক্ষের একটা দাবি আছে, এই বিষয়গুলো আমরা জানতে চাই। আমি কি সেই বিষয়গুলো আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ? প্রথম বিষয়টা হলো, নবীজি নূর না মাটির তৈরি? এই বিষয়টা অনেক পুরাতন সাবজেক্ট। আমার জীবনে অসংখ্যবার অসংখ্য মাহফিলে এই সাবজেক্টের উপর আলোচনা করেছি। মনে রাখবেন, নিঃসন্দেহে আমার দয়াল নবী নূর। নবীজির নূর, নূরানিয়ত যে স্বীকার করে না, সে ঈমানদার হতে পারে না। পরিষ্কার কথা বলছি, আলাউদ্দিন জিহাদি বলছে, নোট করো, পাইকারি কথা বলছি না, জেনে বুঝে বলছি। নবীর নূর যে মানে না, নবীজির নূরানিয়ত যে মানে না, সে ঈমানদার হতে পারে না। কোথায় আছে নবীজি নূর? কোরআনে আছে, তুমি পড়ো, পড়লে পাইবা। মুখস্থ ওয়াজ করে না, ইউটিউব শরীফ আর গুগল শরীফ নিয়ে পড়ে থাকলে হবে না, একটু স্টাডি করতে হবে। পুরাতন আলোচনা এটা। قد جاءكم من الله نور وكتاب مبين
প্রসিদ্ধ আয়াতে কারিমা সূরা মায়েদার 15 নম্বর আয়াতাংশটা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যাকে দয়াল নবী আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন, মারহাবা বলেন। নবীজির আপন চাচাতো ভাই উনি, সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন, কত বিখ্যাত এবং বড় সম্মানের অধিকারী সাহাবী। তিনি তাফসীর করেছেন, যেটা আল্লামা ফিরোজাবাদী তানবীরুল মিকওয়াস মিন তাফসীর ইবনে আব্বাস সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে খাজানের মধ্যে, তাফসীরে বাগাবীর মধ্যে সবগুলো কিতাব আমার কাছে আছে। আমি বাংলা বই পড়ে বলতেছি না। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ, তাফসীরে আরাইসুল বায়ানের মধ্যে উল্লেখ, রুহুল বায়ানের মধ্যে উল্লেখ, তাফসীরে রুহুল মাআনির মধ্যে মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এরকম প্রায় 57টা তাফসীরের মধ্যে উল্লেখ আছে পরিষ্কার যে নূরুন হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমায় যে নূর বলা হয়েছে, এই নূর হলো আমার নবী। তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন আযীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার হুয়ান নবিয়্যুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর কোনো সাধারণ নূর নয়, এটা হলো আযীম, মহান নূর, সব নূরের চেয়ে বড় নূর। ও নূরুল আনওয়ার, সব নূরেরও নূর। জিবরিল আমিনের নূরের পাওয়ার যেখানে শেষ, জিবরিল আমিন আলাইহিস সালামের নূরের ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে নূরে মুহাম্মাদের ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামদের মাঝে বেশ কয়েকজন বড় বড় আলেম, ওনাদের সাথে আমি একবার পার্সোনালি ঢাকায় একটা হজ অফিসে বসে লম্বা সময় আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে, পার্সোনাল, যেখানে সবাই আলেম ছিল কিন্তু সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত কেউ ছিল না, সবাই আলেম। এর মধ্যে ম্যাক্সিমাম হলো নবী মাটি এটার পক্ষে, আর আমরা তিন থেকে 4 জন হইলাম নবীর নূরের পক্ষে। তো ওনাদের মধ্যে একটা দলিল আসলো যে কোরআনের মধ্যে আছে সব মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। দলিল কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে যাইবা, এখান থেকে আবার তোমাদের তোলা হবে। বলা খাস কথা, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, এটা হলো ওনাদের প্রধান দলিল। আমি বললাম, ভাই সাহেব, এটা দলিল আপনি দিলে তো হবে না, মুফাসসিরিনে কেরাম কি বলেছে? তো ওনারা একটু হতভম্ব হয়ে বলতেছে, মুফাসসিরিনে কেরাম কি বলবে? ওনারা তো এটাই বলবে। আমি বললাম, আপনি আন্দাজে বললে হবে না, রেফারেন্স সহকারে আপনাকে বলতে হবে, জানতে হবে। তাফসীরে কবিরের মধ্যে, বিশেষ করে তাফসীরে কবির, এটা অনেক পুরাতন এবং অথেন্টিক কিতাব। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকালের সময় শয়তান আইসা ওয়াসওয়াসা দিছিল, এটা ওয়াকিয়া আছে, ঘটনা আছে। দলিল দিয়েছে, শয়তান দলিল দিয়েছে যে আল্লাহ একজন না, নাউজুবিল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি পাল্টা দলিল দিয়েছেন আল্লাহ একজন। এই দলিল 1000 দলিল দিয়েছে। 1000 দলিল দেওয়ার পরে শয়তান কয় আমি এই দলিল মানি না, পেরেশান হয়ে গেলেন। দলিলের পরে দলিল দিচ্ছে কিন্তু কোনো দলিল দিয়ে শয়তানকে বুঝাইতে পারতেছে না। তখন ওনার মুর্শিদ নজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইকে তিনি চোখ বন্ধ করে স্মরণ করলেন, আপন মুর্শিদের চেহারা ওনার সিনার ভিতরে খেয়াল করলেন। আল্লাহর তাঈদ এবং মদদ আসলো, এবং কে যেন ওনাকে বলে দিচ্ছে ওনার মুর্শিদের জবান দিয়ে যে বাবা ফখরুদ্দিন, তুমি আর দলিল দিও না, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। যখন তিনি এই কথা বলছেন তখন শয়তান বলল, তাইলে তো আর আমার সাথে পারলাম না, বিনা দলিলে আল্লাহ এক। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হলো তাফসীরে কবির। এটা ছোটখাটো কিতাব না, এটুকু। আপনারা গাজীপুরে হাতে গোনা 8-10 জন আলেমের ঘরে কিতাবটা পাবেন, 8-10 জন আলেমের ঘরে পাবেন। ঢাকায় অনেক আলেমের কাছে আছে, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আছে। সেই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তাফসীরে বাগাবী, এটা 1000 বছরের আগের তাফসীর। চুয়াডাঙ্গার বাহাসে আমি এই কিতাবের রেফারেন্স দিয়েছিলাম।
দেওয়ার পরে ওই বড় বড় আলেম ওনারা, আমার বাবার বয়সী দাদার বয়সী আলেম, ওনারা যখন আমি রেফারেন্স দিলাম যে মিনহা খালাকনাকুম আই মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম ফাহাযাফুল মুযাফ, তাফসীরে মাজহারি তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ যে এই জমিনের মাটি দিয়ে আমাদের সবাইকে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন, এটা আল্লাহ বলেনি, বলেছে এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আয়াতের মূল মিনিং যদি আপনি না বুঝেন, এখানে যে মিনহা আই মিন তুরাবিল আরদ, জমিনের মাটি থেকে, খালাকনা এবং কুম দুই শব্দের মাঝখানে আবা শব্দটা মাহজুব আছে। মাহজুব মানে হলো উজ্জ আছে, উজ্জ সাইলেন্ট, গোপন আছে শব্দটা। এই তো বলে না শরীয়তের একটা কথা আছে না যে শরীয়তের তথাকথিত মোল্লারা হাকিকত জানে না বিদায় পেচ লাগায়, ফিতনা তৈরি করে। এখানে বাবা আদমের কথাটা গোপনে উল্লেখ আছে। যারা মুহাক্কিক মুফাসসির তারা এটা উল্লেখ করেছেন, যারা সত্যিকারে আলেম তারা এটা জানে। যেই দলিল বাবা আদমের সম্পর্কিত, সেই দলিল তুমি সবার লগে লাগাইয়া মাটির ব্যবসা শুরু করছো। শুনে রাখো, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া এই দুনিয়াতে আর কোনো মানুষ সরাসরি মাটির তৈরি না। কোন মানুষকে সরাসরি মাটির তৈরি প্রমাণ করতে পারবেন না, কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা কিসের তৈরি তাহলে? আমরা মাটির তৈরি না, কিন্তু আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি। এটা সায়েন্সের কথা, এটা কোরআনের কথা। কোরআনের 12টা আয়াতের মধ্যে আছে। এটা কয়টা আয়াত? 12টা আয়াতের মধ্যে আছে। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, সূরা ফুরকান 54 নম্বর আয়াত। তিনি সেই আল্লাহ যিনি মানুষ বানাইছে পানি থেকে। এই পানি পদ্মা মেঘনা যমুনার পানি নয়, এটা নুতফা, শুক্রাণু ডিম্বাণু, সেই পানি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন, সূরা ইয়াসিন 77 নম্বর আয়াত। মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি পানি থেকে, নুতফা থেকে? এরপরে তারা ঝগড়ায় বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। মাটির ব্যবসা চলবে না। আমরা মুমিন, আমাদের ঈমান নবী, যার ভিতরে নবী আছে সেই ঈমানদার। নবী মানে নূর, নূর মানলে ঈমানদার, নূর না মানলে ঈমানদার না। আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন ওয়াল ইলমু নূরুন। ঈমান নূর, ইসলাম নূর, ইলম নূর। নূর, নূরের ব্যবসা লো, মাটির ব্যবসা কোনো কাজ হবে না। মাটি যে মাটি মাটি করো, মাটির শেষটা কি? মাটির শেষও নূর। মাটি একটা পদার্থ, যে কোনো পদার্থ আপনি ভাগ করতে করতে আপনি যাবেন, সেখানে অণু পাবেন। অণুকে ভাগ করতে করতে আর একটু দূরে গেলে পাবেন পরমাণু। পরমাণুকে ভাগ করলে পাবেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই শেষ অবস্থাটা গিয়ে দেখবেন লাইট, LIGHT, লাইট। লাইট ভাই, লাইট মানে আলো, নূর। প্রত্যেকটা পদার্থের সর্বশেষ অবস্থা হলো নূর। গোটা সৃষ্টি জগতে নূর বিরাজ করতেছে। তোমার শরীরের প্রতিটি পশমে পশমে নূর বিরাজ করতেছে। তোমার কলমের ভিতরে নূর বিরাজ করতেছে। তোমার নজরে নূর বিরাজ করছে। তোমার আপাদমস্তকে নূর বিরাজ করছে। মাখলুকাতের সব জায়গায় নূরের তাজাল্লা। কিন্তু তুমি দেখো না, তুমি অন্ধ, কারণ তুমি মদিনাওয়ালা চিনো না। নারায়ে রিসালাত।